আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। সেই টপিকটা হচ্ছে আমাদের মাঝে সাধারণত অনেক সময় এই ভুলটা হয়ে থাকে। সেটা হলো ভুল নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেটে টাকা চলে যায়। তো এই ভুলটা হওয়ার পর আমরা আরেকটা বড় ভুল করে বসি, সেটা হলো কি, আমরা যে নাম্বারে ভুল করে টাকা গেছে ওই নাম্বারে কল দিয়ে রিকোয়েস্ট করি, ভাই আমার ভুল করে টাকা গেছে, আমার টাকাটা ফিরিয়ে দিন। তো অনেকে টাকা ফিরিয়ে দেয়, আবার অনেকে দিতে চায় না। এই ভুলটা করা যাবে না। তো সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনারা যদি ওই কোনো ভুল নাম্বারে বিকাশ, নগদ বা রকেটে টাকা যায়, প্রথমে যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার টাকাটা সেট মানি বা ক্যাশ আউট হওয়ার পরে যে ফিরতি এসএমএসটা আসে, ওই এসএমএসটা নিয়ে আপনি থানায় যাবেন। থানায় গিয়ে ওই এসএমএসটা দেখাবেন। ওই এসএমএসে আপনার ওই যার কাছে টাকা গেছে তার মোবাইল নাম্বারটা এবং ট্রানজাকশন আইডি আছে। তো থানায় যাওয়ার পর আপনি জিডি করবেন। ওই জিডি কপিটা নেবেন, নিয়ে জিডি কপি এবং ওই এসএমএসটা নিয়ে আপনি পার্শ্ববর্তী একটা কাস্টমার কেয়ারে যাবেন। সেটা বিকাশ হতে পারে, নগদ হতে পারে, রকেট হতে পারে। তো কাস্টমার কেয়ারে গিয়ে আপনি বলবেন যে আমার এই সমস্যা, ভুল নাম্বারে টাকা গিয়েছে। তো কাস্টমার কেয়ারে যে অফিসার আছে সে আপনার জিডি কপি দেখবে, এসএমএস দেখবে, দেখে যার কাছে টাকা গিয়েছে ভুল করে তার যে অ্যাকাউন্টটা আছে ওটা বন্ধ করে দিবে তাৎক্ষণিকভাবে। তো তারপরে তার সাথে যোগাযোগ করবে। সে যদি স্বীকার করে যে না ঠিক আছে এটা টাকা আসছে, তাহলে তো হয়ে গেল, তাহলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন ওখান থেকে, তার থেকে নিয়ে কাস্টমার কেয়ার অফিসার আপনাকে দিয়ে দিবে। আর যদি সে স্বীকার না করে, সে যদি স্বীকার বলে যে আমারই টাকা, দিতে না চায়, তাহলে কাস্টমার কেয়ার তাকে 7 দিনের সময় দিবে। 7 দিন পরও যদি সে না দেয়, তাইলে 6 মাস পর তার অ্যাকাউন্টটা বন্ধ করে দেবে এবং আপনার টাকা আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর এরকম ভিডিও পেতে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।